ওকে, বিসমিল্লাহ। তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা। তো এখানে আমাদের শুরুতে যদি যাই ইন্ডেক্স ডট পিএইচপি তে যে ক্রাডের ক্রিয়েট রিড আপডেট ডিলিট সি এখানে সব করছি আমরা। হ্যাঁ, এখানে লিঙ্ক দিয়ে দিছি রিড ক্রিয়েটের যে পরবর্তী ধাপ, রিড, সেই রিডের। তো রিডের এখানে সকল ডাটা দেখাচ্ছে, এডিটের অপশন করছি, ডিলিট করছি। তো এডিটটা আমরা একটা ডেমো দেখাই। এডিটটা যেহেতু সবচেয়ে সফিস্টিকেটেড কাজ। আচ্ছা, এডিটে এখানে এই ইয়াটা আসতেছে না, ডিবাগ করতে হবে। এখানে যে আইডি লিখছি এই জিনিসটাতে পিএইচপি ইকো করতে হবে। পিএইচপি ইকো আইডি। আচ্ছা, এখন একটা রিফ্রেশ মারতে হবে। এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটাকে টাইপ ইকুয়াল টু হিডেনও দেওয়া যায়। টাইপ নাম্বার না, হিডেন দিয়ে দিই। টাইপ হিডেন। এনে ভুল করে এডিট হয়ে যেতে পারে, তখন কিন্তু কাজ করবে না। সে টাইপ হিডেন দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো কথা। এখন আমি ধরো 45 এর জায়গায় 450 বসাই দিই। এখানে আমি ধরো সব কয়টা শুধু এফ রাখবো, আইটি থাকবে। রেকর্ড আপডেটেড সাকসেসফুলি। তো ব্যাক এন্ডে ওয়ার আইডি ইকুয়াল টু 2 এর ভিতরে F450 আছে নাকি দেখবো। তো এখানে যে 2 এর ভিতরে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পরে এই যে আচ্ছা এফ আচ্ছা। 450 আইটি। তো আমাদের পরিপূর্ণ ফিচার সমৃদ্ধ ক্রাড সিস্টেম হয়ে গেছে। তো এইখানে একটা জিনিস করতে হবে। এইখানে আর কি? না, এখানে তো হইলো, আবার ব্যাক যাইতে হবে না? এডিট করার পর আচ্ছা, এখানেই থাকবা, ইন্ডেক্সে ব্যাক যাইতে হবে না? যাইতে হবে। হ্যাঁ, তো ওইটাই আর কি। তো এখানে আমি কেমনে করবো এটা? এডিট ডট পিএইচপি তে যাও, এখানে যে গো ব্যাক টু ইন্ডেক্সে যেটা। আচ্ছা, আচ্ছা, ইনসার্ট করি একটা ডাটা, ঠিক আছে, ইনসার্টের একটা ডেমো দেখাই। এবিসিডি, তার ডিপ আইডি হচ্ছে গিয়া ধরো 12। দাও একটা। হ্যাঁ, আইডি অটো ইনক্রিমেন্ট করতে পারো ডাটাবেজে চাইলে, বুঝছো? বা একটা ফরম্যাট দিতে পারো, টাইম টাইম ডেট টাইম নিয়ে এসে ডেট টাইমের থাক ফরম্যাট। ভাই। অনেক কিছু করা যায়, এই যেমন বহুত জিমন্যাস্টিক্স করা যায়। সিএসি তে এবিসিডি 12 সিএসি। তো সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। হুম, হুম। সার্ভার ডট পিএইচপি তে চলে গেছে। এখানে একটু ফিক্স করতে হবে ইন্ডেক্স ডট পিএইচপি তে। এখানে কই নতুন ডাটাটা কই? আসলো না যে? কে বলে আসেনি? এটা আসে নাই কেন বলি, এটাকে ভুল দেওয়া ছিল অ্যাড্রেসে। এখানে এই সার্ভার না, এখানে হবে রিড ডট পিএইচপি এডিট ফর্ম। ইন্ডেক্সে ছিল না? ইন্ডেক্সে তো লেখা হয়েছে। ইন্ডেক্স থেকে ইন্ডেক্স থেকে। যাচ্ছে, ইন্ডেক্স থেকে হ্যাঁ। যাচ্ছে সার্ভার ডট পিএইচপি তে, দেখি। সার্ভার ডট পিএইচপি তে ইনসার্ট ইনটু কোথায়? ইনসার্ট ইনটু, এটা তো রিড হইলো। হ্যাঁ, সার্ভারে যাইতে হবে না, আমাদের রিড হইলো। ইনসার্টের ফাইলটাই তো নাই। ইনসার্ট ফাইল করি নাই তো। আরে ভুলে, ইন্ডেক্স ফাইলের মধ্যেই হ্যাঁ হ্যাঁ, তোরা আছে। ইনসার্ট, ইন্ডেক্স ফাইলের মধ্যেই। ইন্ডেক্সের রিডের ভিতরে ইনসার্টের ইয়াটা লিখতে হবে। কি বলে, edit। খুবই সিম্পল, আমি দেখাই ইয়াটা, ইনসার্টেরটা আচ্ছা, দেখো। আর দেখাতে হবে না, তুমি না না, শুরু দাঁড়াও থেকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যা যা এটা করছো। ফিক্স করতে হবে, দাঁড়াও দাঁড়াও, বেশি কাহিনী করে না। ইনসার্ট ডট পিএইচপি হয়ে গেছে। এখানে এখানে ইনসার্টের এসকিউএলটা দিলেই হবে। এইটুকুই তো সিস্টেম, এইটুকুই। হুম। ইনসার্টটা করলে কাজ শেষ হয়ে যাবে কিন্তু। এই পুরো কোডটা আমার পাঠিয়ে দিবা, বুঝছো? আচ্ছা। এখন পুরো কোডটা কমপ্লিট করতে হবে তো, আর 2 মিনিট ধরো। তো সবই ঠিক থাকবে, এসকিউএলটা লাগবে।
তোমার এই ধরো অন্য টেবিলে গেলা, হ্যাঁ ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে অন্য টেবিলে গেলে এই টেবিল চেঞ্জ হইলে এই ভ্যালুগুলো চেঞ্জ করার সিস্টেমও জানা আছে, বাট ওটা দেখাইতে একটু সময় লাগবে, এখন না এটা। একদিনে সব খাওয়া দাও, হ্যাঁ একদিনে সব খাওয়াই দেবো, সমস্যা নেই। জটলা পেকে যাক। একদিনে সব খাওয়াই দেবো একেবারে যাইতা। গরুরে দেখো না কেমনে করে খাওয়ায় কোরবানির আগে, কোরবানির আরে গরু। বিদেশে গরুর পেটের মধ্যে গর্ত সিস্টেম করা, হ্যাঁ, হ্যাঁ, মুখ দিয়ে খাওয়া লাগবে না, এখানে দিয়ে দিতে হবে পেটের মধ্যে সরাসরি। একেবারে সরাসরি হান্দা দেবো একেবারে। এটা কি সেশন করলো? আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। এখন ইন্ডেক্সে যে জাস্ট কতদিন পরে কাট করলাম? বহুদিন। এত অ্যাটলিস্ট পিএইচপি দিয়ে করি, আমি করলে ভিউজেস দিয়ে করছি, এক্সিএস দিয়ে করছি, ভিউজেস দিয়ে করছি। আমি তো একটা সুপার সিএমএস বানাইতেছি, সিএমএস এর বাপ আর কি, সুপার সিএমএস। দেখা যাক পারে নাকি। সিএমএসের বাপ। এটা তো ক্রাড সিস্টেম, ক্রাড সিস্টেম দিয়ে তৈরি হয় তোমার একটা সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম। আর ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে তৈরি হয় সিএমএস, সিএমএস দিয়ে তৈরি হয় সুপার সিএমএস। লেভেল আছে, সুপার সিএমএস দিয়ে তৈরি হয় ইন্টিগ্রেট। কিছুই না, সুপার সিএমএস এর উপরে কিছু নাই। এইটা তো হচ্ছে লগইন পেজ, তারপর হচ্ছে সাবমিশন ফর্ম, এগুলো তো দরকার। কার্ড, সব জায়গায় সবকিছুই ক্রাড। লগ ইন ফর্মে কি হয়, ব্যাকএন্ডের সাথে কানেকশন হয় না, সবই ক্রাড, সবই ক্রাড। ক্রাডের উপরে সফটওয়্যার যেটা, হ্যাঁ, তুমি ক্রিয়েট রিড করলা, ক্রিয়েট রিড আপডেট দিলে ডাটাটা রিড করার পরে কি করবা সেটা তোমার ব্যাপার, তাই না? ভাই শেষ করো। আচ্ছা 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 আচ্ছা, কিছু ইনসার্টে যে এরর মারছে আমার, শালার বেটা তুই এরর মারবি কেন আমার? ইন্টিসার ডট পিএইচপি। ইন্তিসার ডট পিএইচপি এখানে যে বলদের মতো ইয়া করছি, হ্যাঁ। 18 19 20। আতারি। আচ্ছা ইন্ডেক্সে যাই, নাম ঠিক মতো দেনি এখানে, নেম আইডি নাম্বার ডিপার্টমেন্ট, আইডি নাম্বারে আইডি নাম্বার হবে, আইডি নাম্বার টেক্সটার নাম্বার আইডি নাম্বার। এখানে পোস্ট দিয়ে রাখছি, হায় রে খোদা, এখানে বড় হাতের পোস্ট হবে। পোস্ট পোস্ট যেহেতু দিছি তো সেহেতু আমার পোস্টই দিতে হবে। পোস্ট মুছে দিই, মেথড ইকুয়াল টু পোস্ট মুছে দাও, তাহলেই কাজ করো। ইনসার্টে প্রবলেম। না কোনো প্রবলেম নেই এটা। ইনসার্টে 18 19 20। হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দেখছি। নেম আইডি নাম্বার। ইফ নট এমটি দিতে হবে, নট এমটি গেট নেম। মানে এটা চেক করতেছে হবে নাকি এখানে? নট এমটি মানে তো ট্রু। হ্যাঁ নট এমটি মানে ট্রু। দেখছো আইডি নাম্বার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। I'm heading in the right direction, baby. একটু ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার একটু প্যারা, আর কিচ্ছু না। ওকে ওকে, করতেছোটা কি? চেক করতেছি এমটি নাকি।
এমটি হইলে হবে না, এগুলা ফিল্ড থাকা লাগবে। এখন তুমি যদি চাও যে ডিপার্টমেন্ট ফিল্ডটা অপশনাল রাখবা, তখন এটা ঢুকাবা না, আলাদা রাখবা। ঠিক আছে, ঠিক না? এভাবে বাইরে রাখবা। কথা বুঝো নাই? হুম। তুমি যেহেতু চাচ্ছ যে এটা এমটি এমটি তুমি দিতে চাচ্ছ না, তো এটা এমটি এখানে ভিতরে রাখতে হবে। $35 নেম আইডি এন্ড ডিপিটি। তুমি ভ্যালুস কি দিছো? আইডি এন দিছো যে শর্ট শর্ট করা? এই যে এই ভ্যারিয়েবল গুলা, এই ভ্যারিয়েবল এইগুলা এগুলা এগুলা আচ্ছা আচ্ছা। ইকো করাই দেখি, দাঁড়াও ইকো করাই। এই 40 35। পাইতেছে না, ভ্যালু গুলো পাইতেছে না। কিছু একটা ভুল করছো। এটারে রিফ্রেশ মারতে হবে। শালা রিফ্রেশ মারিনি, দাঁড়াও দাঁড়াও একবারে রিফ্রেশ মারি, শুরু থেকে করি। হ্যাঁ, এডিট করার পর রিফ্রেশ মারতে হবে, কাজ ঠিকই করবে। দেখছো? হুম। কাজ এটা অবশ্য সাকসেসফুল। কাজ অবশ্যই করবে। এবিসিডি, ব্যাকএন্ডে যাও। রিফ্রেশ কতগুলো হয়েছে দেখছো? কেন ওই যে ট্রাই করছি যে, ওই যে হুদাই। হুদাই যে ট্রাই করলাম, এরর খাইলাম, এরর গুলা এখানে। আচ্ছা এখন তুমি প্রথম থেকে কি কি করছো একটা ফ্ল্যাশব্যাক দাও, তারপরে তা আমাদের ফুল শেষ সিস্টেম করে। রেডি হয়ে গেল, তাই না? এখন আচ্ছা শুরু হবে হচ্ছে ইন্ডেক্স থেকে। সার্ভার এটা কাটটা দাও, এত ফাইল দেখলে মাথা ঘুরাবে একবারে সব শুরু। তোমার দোষ, সব তোমার দোষ। না, তুমি বলছো শুধু পিএসপি তে, শুধু পিএসপি তে ফাইল বেশি হবে। তুমি এক পেজে এই যা যা করছো না সবকিছু এক পেজে করতে পারবে যদি জেকুরি বা ভিউ দিয়ে করো। ইন্ডেক্স ডট পিএসপি তে সবার শুরুতে আসবে ল্যান্ডিং পেজ। তো এখানে এই ক্রাডের ভিতরে যে ক্রিয়েটের অপশন আমাদের, হ্যাঁ, সেইখানে ফর্মটা। ফর্মটা, এই ফর্মটা আমি বলছি কোথায়, প্রসেস কোথায় হবে, ফর্মেট ডেটাটা ইনসার্ট ডট পিএইচপি তে। ইনপুটের ভিতরে নেম, এই নেম ফিল্ডগুলা এখানে অ্যাকসেপ্ট হবে ইনসার্ট ডট পিএইচপি তে। ইনসার্ট ডট পিএইচপি তে এইভাবে আমি ভ্যারিয়েবলগুলোকে চেক করে করে ধরবো। চেক করে করে ধরার পরে এগুলো দিয়ে এসকিউএল কোয়েরি বানাবো। তারপরে এসকিউএল কোয়েরি বানায় এসকিউএল কোয়েরি রান করব। চেক করে করে কেন ধরবো? তুমি প্রথমটা চেক করতেই হবে, এটা নিয়ম। পিএইচপি ধরো গেট ভ্যারিয়েবল অথবা মানে গেটে কিছু আছে নাকি, এভাবে লিখতে হবে তোমার। এই যে ইফ গেট এমটি থাকা যাবে না। আচ্ছা তোমার রান মানে করে, দাঁড়াও দাঁড়াও তোমার টেবিলের রান মধ্যে করে কিছু দেখে থাকতে ইট হবে। নট এমটি। তুমি ওইভাবে না করতে চাইলে দেখাই তোমার ইট নট, মানে ওইখানে ডেটা কিছু থাকতে হবে। মানে গেটে কিছু একটা থাকতে হবে, গেট ভ্যারিয়েবল আছে না, ইফ নট এমটি গেট। দেখাই তোমার প্রুফ দেখাই। নট এমটি গেটে এটার ভিতরে নিলা তুমি এইগুলা সব 3টা লাইন। ডেটা দেওয়ার পরে তারপরে এই পেজটা আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আবার আমি এন্ট্রি করবো। গো ব্যাক টু ইন্ডেক্স দিলাম, হ্যাঁ এখানে আসলো বিসিডি কিউআরটি পিডি 1 2 3 ডিপার্টমেন্ট আইটি। মানে আমি এমটি রেখে যদি সাবমিট দেই তাহলে কাজ হবে না, এই জন্য ওইটা ইউজ হয়েছে, তাই তো? হ্যাঁ, না কাজ হবে। কোয়েরি সাকসেসফুলি, দেখো আমি জিনিসটা আরেকবার দেখাই তাহলে বুঝতে পারবা। এখানে রিফ্রেশ মারো, জিনিসটা এখানে ইম্পর্টেন্ট বোঝা। এই যে আইসা পড়ছে কিন্তু। তো আমি ভ্যালুগুলো এসে গেছে। আমি চাচ্ছি যে এই আইডি নাম্বারটা আমি দিব না, ঠিক আছে? আরেকবার আমি এন্ট্রি করব, আইডি নাম্বার দিব না, ঠিক আছে? র্যান্ডম দিলাম, আইডি দিলাম না, এটা র্যান্ডম দিলাম। হ্যাঁ, তার মানে কাজ হবে না। দেখো কি হয়। কাজ কিন্তু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাজ কিন্তু হয়েছে, ব্যাকএন্ডে গেলেও পাবা ডাটা। কিন্তু তুমি এখন চাচ্ছ যে এই জিনিসটা তোমার পছন্দ হইতেছে না, তখন তুমি কি করবা? সব
হ্যাঁ সবগুলো ফিল আপ থাকতে হবে, হ্যাঁ তুমি যদি কোনোটা চাও এমটি যে থাকা যাবে না। হ্যাঁ তুমি যদি চাও সবগুলো ফিল আপ থাকতে হবে তাহলে আগের মতো করতে হবে, তখন তোমার ইফ নট এমটি এভাবে বলতে হবে, তখন এই যে বুঝছি দেখাইছে। বুঝছি। তখন তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট আইডি ফিল্ডটা লাগবে, ইফ নট এমটি দিলা, ভিতরে এই 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 যে এইটা কাইটটা নিয়ে, আইডি ফিল্ডটা তো এটা কাইটটা নিয়ে তখন এখানে দিয়ে দিবা, বুঝো নাই, যেই ফিল্ডটা যেটা তোমার ধরো বাদ বাকিগুলো থাকলেও চলে না থাকলেও চলে, বাট একটা স্টুডেন্টের আইডি নাম্বার অবশ্যই লাগবে। তখন আচ্ছা আচ্ছা। হ্যাঁ তখন তুমি এই আইডি নাম্বারটা নিয়ে গেট আইডি নাম্বারটা আছে কিনা, এই জিনিসটাই আছে কিনা দেখবা, দেখার পরে এই ইয়া করে দিবা। এখন দেখো, এখন যখন আমি করতে যাব তখন দেখবা হবে না, দেখছো আনডিফাইন্ড ভ্যারিয়েবল নোটিস দিছে কিন্তু আমারে, কিন্তু ডাটাবেসে কিন্তু ঠিকই ডিএফডিএসভিডি দেখো এখানে অ্যাড হয়ে গেছে। ডাটাবেসে অ্যাড হয়ে গেছে ঠিকই। এখন তুমি এইটা যদি প্রিভেন্ট করতে চাও তখন তুমি কি করবা, এটার ভিতরে এলস দিবা, এলস দিয়া হেডার দিবা, আরে শালার হেডার কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, হেডার দিবা, এখানে লোকেশন রিডিরেক্ট করে দিবা, আগে আগে লিংকে চলে যাবে, ইন্ডেক্স পিএইচপি তে চলে যাবে। index.php তে রিডিরেক্ট করে দিবা, দেখি হয় নাকি। বুঝছি বুঝছি বুঝছি, তার মানে ডেটাবেসে যাবে না, ডেটাবেসে ইনসার্ট বাকি হবে না। রানই হবে না, কিচ্ছু রান হবে না এখানে। হুম হুম হুম। দেখি আমাদের অ্যাজাম্পশন কারেক্ট নাকি। কিউ কিউ দিলাম, নট ফাউন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট আমার একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা হবে না, সরি সরি সরি, আবার দেখি না, কিউ কিউ দিয়া দেখছো, কিউ যাচ্ছে কিউ না। যাচ্ছে না, কিউ কিউ তুমি খুঁজো ব্র্যাকেটে, নাই নাই, ইনফো। এখানে কোনো, আরে কিউ কিউ আসলো কেমনে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তিনটা ইকুয়াল দিছো কেন? না তিনটাই করলাম, এক্সিট দিয়ে দেখো, দাঁড়াও তুমি নিচে তিনটা ইকুয়াল দিছো যে, কোথায়, ইকুয়াল 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 টু, এই যে ডাবল দিলে হয় তিনটা ইকুয়াল দেওয়া সেফ আর কি, সেফ এটা সুইচ, ও, কি জানি একটা কারণ আছে আমি জানি না, দুইটা দিলেও কাজ করবে। আচ্ছা আর তুমি আরেকটা কাজ করতে পারো ব্যাক এন্ডে, তুমি দেখো তুমি যদি এটা রিকোয়ার্ড চাও তখন তুমি এখানে স্ট্রাকচারসে যাবা, এখানে তুমি আইডি নাম্বার এখানে চেঞ্জে যাবা, যে কোনোটা খালি রাখা যাবে না, হ্যাঁ ডিফল্ট নাল, হ্যাঁ না অ্যাপ্রুভ না। নাল অ্যাপ্রুভ না কি জানি একটা করতে হয়, আমি খেয়াল নেই আমার অ্যাট্রিবিউট, ওকে ওকে, স্কিপ ইট। তুমি দেখে নিও, হ্যাঁ দেখে নিব দেখে তুমি নিব। দেখে নিও কেমনে কি করা লাগে, বাট পরের বেসিক step এ আমাদের যাও। কিন্তু পুরোটা সিস্টেম কিন্তু রেডি, হ্যাঁ পুরোটা সিস্টেম কিন্তু রেডি। আর এই ব্লক করাটা মানে ভালো প্র্যাকটিস না, ধরো আটকায় দিলা তুমি, অর্ধেক যাবে অর্ধেক যাবে না, এটা ভালো না, মানে কোনো ইউজার পছন্দ করে না এটা। যাই হোক, আচ্ছা তাহলে আগের অবস্থানে নিয়ে আসো, আগের আগের অবস্থা অবস্থানে নিয়ে আসো। একই কথা, শুধু আগের অবস্থায় নিয়ে এসেছি, আগের আলাদা আলাদা। আগের অবস্থায়, কন্ট্রোল জেড দাও তাহলে তো হয়ে যাচ্ছে। না না না, এভাবে রাখো গেট, এটা এভাবে রাখো, এভাবে 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 ঠিক আছে, এভাবে ঠিক আছে, সমস্যা নেই, যেটা তোমার রিকোয়ার্ড, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটার বেশি রিকোয়ার্ড লাগে না, ধরো আইডি নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা আলাদা করে তখন ওইভাবে তুমি কাবজাব ওই যে করো। স্টার্ট দেওয়া থাকে ওটা দিতে। এই জিনিসটা তোমার হোমওয়ার্ক দিলাম, তুমি রিসার্চ করবে এটা নিয়ে কেমনে কি করা যায়, বাট বেসিক সিস্টেম এটাই। বুঝতে পারছি আমি। ওই যে সাবমিশন ফর্মের মধ্যে স্টার্ট দেওয়া থাকে ওটা না দিলে সাবমিট হয় না, হ্যাঁ এটাই, বাকিগুলা খালি থাকলেও বা সমস্যা। তুমি ইন্ডেক্সের ভিতরে ইনপুট ইকুয়াল টু রিকোয়ার্ড দেওয়া লাগে, দেখো ইনপুট এখানে তুমি তুমি ইনপুটের এখানে রিকোয়ার্ড দাও, রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, আচ্ছা রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড দিতে হয় মনে হয়, রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড দিলে তখন তোমার ফর্মই এটা সাবমিট দিতে হবে। নিবে না, ফর্মই নিবে না, যদি না দাও দেখি তো কাজ করে, ফর্মটাই নিবে না, কিসের মধ্যে দিছি, আইডি 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 নাম্বার, মধ্যে এখানে ডাব্লিউ দিয়ে দেখি, দেখছো প্লিজ। হ্যাঁ এত কি ব্যাকএন্ডে যাওয়া লাগবে না, তুমি ইনপুটের মধ্যে রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড দিয়ে দিবে, বুঝছি বুঝছি বুঝছি। তারপরে হচ্ছে ইন্ডেক্সের পরের স্টেপে
ইন্ডেক্সে গেল, ইন্ডেক্সে ইনসার্ট হয়ে গেল ইনসার্ট ডট পিএইচপিতে। তারপরে তুমি এখন রিড, ধরো রিড করতে চাইতেছো, রিডে গেলা, হ্যাঁ, মন মতো রিড করতে পারবে, এখানে সব চলে আসছে। এখন ধরো এই জিনিসটা তুমি ডিলিট করে দেবে, এগুলো ধরো ডিলিট করে দেবে, এই যে ধরো ডিলিট করবো, এখন ডিলিট করছি। আচ্ছা, গো ব্যাক টু, এখানে একটা ডিলিট ডট পিএইচপিতে একটা জিনিস করা লাগে, এখানে গো ব্যাক টু এডিট ডট রিড ডট পিএইচপি। ভাই করা কি শেষ হয়েছে না? ভাই সফটওয়্যারের যা কোনো হয়েছে শুনো, সফটওয়্যার অপটিমাইজেশন ঠিক নেই। যা হয়েছে সফটওয়্যারে অপটিমাইজেশনের কোনো শেষ নাই। শেষ নাই, তাহলে শেষ না হলে তুমি করো, আমি না, খেয়ে এটা আসি। এটা এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। রিড, সুন্দর করে একটু সামারাইজ করতে হবে দাঁড়াও না, কোডিংটা, এই এই জায়গাটা কোডিং এই কাজ হয়েছে। এটা তো অলরেডি ডিলিট মারছি, এটা ডিলিট কেমনে হবে? সুন্দর করে সামারাইজ না করলে এই ভিডিও দেখে লাভ নাই। আচ্ছা, সামারাইজ তো, আচ্ছা গেলাম তো, এডিট ডট ডিলিট ডট পিএইচপি কাজ হচ্ছে ডিলিট করা, তাই না? হুম। এটা সরাই দিই, এত কিছু লাগবে না, ডিলিট করা। তারপরে আমি এডিট করব, এখানে যে এডিট করতে পারতেছি এডিট ডট পিএইচপি, এডিটের এটা হচ্ছে এডিট ফর্ম ডট পিএইচপি, ঠিক আছে? এখানে এডিট আইডি হচ্ছে 12, ব্যাকএন্ডে 12 নাম্বার যে আইডিটা সেটা আমি এডিট করতেছি। তো এখানে আইডি ইকুয়াল টু আমি ধরো 12ই দিলাম, সাবমিট, সাকসেসফুলি এডিটেড হয়ে গেছে। তো গো ব্যাক টু ইন্ডেক্স, রিড অল ডাটা, এখানে দেখো 12 নম্বর আইডির কিন্তু এই যে 12 চলে আসছে, দেখছো 12 চলে আসছে। তো এডিট ফর্মের ভিতরে আমি যে এই ফর্মটা দিছি সব ডেটা নিয়ে আসছি, ভ্যালুর ভিতরে আমি যে ডেটা আইডি এখানে সব, এডিট ফর্ম, এটাই আসল জিনিস। এডিট ফর্ম থেকে আমি এডিট ডট পিএইচপিতে যাইতেছি, ঠিক আছে? তো এডিট ফর্মে আমি সবার আগে আইডিটা নিয়ে আসছি, যে কোন আইডিটা, এটা কিভাবে পাইছি, রিড ডট পিএইচপিতে আমি রিড ডট পিএইচপিতে এই যে এইচরেফ, যেটা এইচরেফের ভিতরে আমি ডিলিট আইডি যেটা ইকো করছি, রো আইডি লুপের ভিতরে, যে কোন রোতে আমি তো এই রো এইটাই ক্লিক করছি না এইটাই ক্লিক করছি না এইটাই ক্লিক করছি, এগুলো তো বোঝা লাগবে। তো সেইটা বোঝার জন্য এই কাজটা করছি। তো এই রো আইডিকে আমি ডেল আইডি হিসেবে দিছি। তো এই এখানে আমার এডিট ফর্ম ডট সরি এডিট ফর্ম ডট রিড ডট পিএইচপিতে ডেল আইডি না, সরি, এখানে এডিট আইডি, হ্যাঁ, এডিট আইডিটা চলে যাবে এডিট ফর্ম ডট পিএইচপিতে, যে এডিট আইডি গেটের মাধ্যমে পাইছি, এটাকে আইডি হিসেবে ধরে নিছি আমি। তো এই আইডিটাই দেখবে সব জায়গায়, এই আইডিটা আমি যে এখানে ইউজ করছি, সাবমিটার নেম এডিট, এই যে এখানে আইডি ইউজ করছি, এই প্রত্যেকটা ভ্যালুর ভিতরে, ইনপুটের ভিতরে ভ্যালু যেটা, এই যে আমি যে এখানে ধরো এডিট করব, এই জিনিসটা আমি এডিট করব, এখানে এডিট করতেছি, এইখানে শুরু থেকে ফিল্ড আপ আছে। এখন আমি যদি এই ইন্ডেক্সে যাই, এখানে কিন্তু ফাঁকা থাকতেছে, কিন্তু আমি যখন এডিট করতে যাব কোনো কিছু, হ্যাঁ, তখন কিন্তু ফাঁকা থাকতেছে না, ফিল্ড আপ থাকতেছে। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা এই ভ্যালুর কারণে হচ্ছে। ইনপুটের ভিতরে ভ্যালুকে আমি পিএইচপিতে ফিল্ড আপ করতেছি, কিভাবে করতেছি, ইকো ডেটার ভিতরে আইডির ভিতরে ডিপার্টমেন্ট। তো ডেটা একটা অ্যারে নিছি, এটা হচ্ছে গিয়ে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা অ্যাসোসিয়েটিভ অ্যারেও বলে, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আর কি। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে একাধিক ডাইমেনশন থাকবে সেটার। তো এই ডেটার ভিতরে আমি একটু প্রিন্টার করে দেখাই। প্রিন্টার ডেটা দিলে কি কি আছে সব দেখাবে। একটু ইকো প্রি করি, সুন্দরভাবে দেখার জন্য। তো এখন এডিট ফর্ম ডট পিএইচপি, তাই না, রিড অল ডাটায় যায়, যে কোনো একটা যদি আমি এডিট করতে যাই, হ্যাঁ, এই যে এখানে সুন্দরভাবে দেখাইতেছে, কিন্তু এখানে সুন্দরভাবে দেখাইতেছে, এই এখানে ডেটার ভিতরে যার আইডি 1 তার নাম কি কি, যার আইডি 2 তার ইয়া কি কি, এভাবে কিন্তু আমি নিয়ে আসছি সবকিছু, সকল তথ্য এখানে আছে, এভাবে কিন্তু নিয়ে আসছি। এটা ডেটা ভ্যারিয়েবলের মধ্যে আছে, এই ডেটা ভ্যারিয়েবলটা এখানে ইকো করাই দিচ্ছি।
ব্যাস এইটুকুই কাবজাব। এটা হচ্ছে মেইন পার্ট। এটা হচ্ছে মেইন পার্ট। আর ডিলিট করলে, যখন ডিলিটে যাব, এডিটে ক্লিক না করে ডিলিট করলে এই যে ডিলিট আইডিটা পেয়ে যাবে এখানে, ডিআইডি। এটা দিয়ে আমি একটা কোয়েরি বানাবো, কোয়েরিটা রান করব, ব্যাস ডিলিট হয়ে যাবে, সুন্দর। যদি আমি ডিলিট অলরেডি ডিলিট হয়ে গেছে, এই যে ডিলিটেড সাকসেসফুলি, তাই না? এরকম। এখন আমি এখানে ডিলিটের ভিতরে ডিলিট করার পরে ব্যাক যাইতে হবে। এখানে আমার ব্যাক ধরো রিড ডট পিএইচপি যেতে হবে, গো ব্যাক টু রিড। রিড অল ডাটা, এখানে আমার এটা ডিলিট মারবো আমি এখন। হ্যাঁ, ডিলিটে সাকসেসফুলি, গো ব্যাক টু রিড। এখানে রিডে চলে আসছে। আবার এই জিরোগুলো আমি ডিলিট মারে দিই। এই আস্তে আস্তে কিন্তু কমতেছে, তাই না? এরকম আর কি। গো ব্যাক টু ইন্ডেক্সে গেলে আবার এখান থেকে আমি ইয়ে করতে পারবো, এরকম। পরবর্তী ধাপে আমি দেখাবো যে একটা টেবিল নিয়ে কাজ করতেছি, তাই না? এটা তো সিম্পল একটা টেবিল। যখন তুমি 4-5টা বা 10টা টেবিল নিয়ে কাজ করবে তখন কি হবে এগুলা, ঠিক আছে? এসকিউএলটা ভালো মতো শিখো। এসকিউএল ইয়া তোমার এই লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েনটা সবচেয়ে ভালো মতো শিখো, ব্যাস এইটুকুই কাজ তোমার। এই পিএইচপির মধ্যে এসকিউএল না? এসকিউএল তো এই যে ইয়াতে যাবা, এখানে এখানে না? এখানে না, এসকিউএল আলাদা আলাদা, এই পুরোটা শিখবা। এখানে যা যা আছে টপিক, প্রথম বাসিতে শিখছিলাম এসকিউএল লাইট। এসকিউএল দিয়ে কাজ হবে না। এইখানে যা যা আছে সব শিখবা। স্পেশালি দুইটা জিনিস, গ্রুপ বাই, এই যে ইনার জয়েন্ট কই গেল, ইনার জয়েন আর গ্রুপ বাই হ্যাভিং, এগুলো শিখবা। আচ্ছা, আর বাকিগুলো শিখবা, বাট ওগুলো অতটা ইম্পর্টেন্ট না। অনেক। ওকে, ঠিক আছে, তাহলে ভিডিওটা পাঠিয়ে দিও ইউটিউবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড নাইট।